নমস্কার বন্ধুরা, প্রতিমা ঝুলি থেকে আজকে আপনাদের ছানা ভাপে করে দেখাবো। এখানে আমার এতটা ছানা আছে, এটা যার যা পরিমাণ মতো নেবেন। এই ছানাটার জন্য এখানে সব মশলা একটু এসাই করে নেব। এখানে 1 টিস্পুন পোস্ত দিলাম, 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন মগজ। এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেব। আগে খালি করে নেব শুকনো, তারপরে জল দিয়ে করবো। আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, সেই জন্য যার যার ঝাল পছন্দ মতন খাবেন। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে জল দিয়ে আবার একটু পেস্ট করে নেব। এখানে সামান্য নুন দেব। এবার এটা পরিমাণ মতো জল দিয়ে এটা পেস্ট করে নেব। এবার আমার সুন্দর এটা পেস্ট হয়ে গেছে। এটা আমি একটু দিয়ে দেবো ছানাটার মধ্যে, দিয়ে এটা পরিমাণ মতো একটু মিষ্টি দেবে আর এর পরিমাণে নুন দেবে, তেল দেবে, একটু মিষ্টি মিষ্টি হবে। 1/2 টিস্পুনের মতো আমি চিনি দিলাম। আর এটা সামান্য একটু সর্ষের তেল নুন দিয়েছিলাম, এখানে আর একটু 1/2 টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে নারকেলও দেওয়া যায়, নারকেল, কাজু, 2 টিস্পুন সর্ষের তেল দেবো। এটা দিয়ে মেখে আমি মাইক্রোওভেনে এটা 6 থেকে 7 মিনিট কুক করে নেব। এটা আপনারা ভাপেও করতে পারেন, স্টিমে করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি মেখে এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মাইক্রোওভেনে এই 5 থেকে 7 মিনিট দেব। ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি মশলাটা দিয়ে। এবার দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেব। এটা মাইক্রোওভেনে করবো বলে মাইক্রোওয়েভ বাসন নিয়েছি। আপনারা টিফিন বক্সে জলের মধ্যে স্টিম করলে একই হবে। আবার 2 কলা সর্ষের তেল দিয়েছি, আবার উপর দিয়ে 1 কলা সর্ষের তেল। এটা আমি 5 থেকে 7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। 5 মিনিট দিলে আমার হয়ে যাবে, তার বেশি দেবো না। আমার এটা হয়ে গেছে ছানা ভাপেটা। এই যে এরকম হয়েছে। এটা তো হলুদ দেওয়া হয়নি, দারুণ হয়েছে। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুন, মিষ্টি, ঝাল দেবেন। যদি মুখে রুচি থাকে, পেটে খিদে থাকে, এই দিয়ে 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে। এইভাবে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে আমার সুন্দর। একটু মনে করলে কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া যেতে পারে। একটু সামান্য কাঁচা তেল দিয়ে দিই, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা আমার একান্ত অনুরোধ।